রানআউটে যারা আমাকে দেখেন, যারা আমার ভিডিওটাগুলো দেখেন বা আমার কথাগুলো শোনেন, সবসময় সত্যিটা বলার চেষ্টা করি, সবসময় সত্যি কথাগুলো নিয়েই কথা বলি। এমনকি বিশেষ করে আমি ইন্ডিয়ান টিম নিয়ে বেশি কথা বলি। অনেকেই আমাকে দালাল বলেন যে আমি নাকি ইন্ডিয়ার দালাল, যারা বাংলাদেশ থেকে আমাকে দেখেন। যারা আবার ইন্ডিয়া থেকে আমাকে দেখেন, তারা আবার আমাকে বলেন ভাই বাংলাদেশিরা ইন্ডিয়ার ভালো চায় না। সো এটা আমি জানি না কেন বলেন বা কী কারণে বলেন, তবে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগার একটা দিন দিন থাকে। আমার কাছে ইন্ডিয়ান টিমটা আসলেই ভালো লাগার একটা টিম। আমি যখন ছোটোবেলা থেকেই খেলা দেখি, প্রায় 2002 সাল থেকে আমি খেলা দেখতে অভ্যস্ত, এবং তখন থেকে 2003 আমার জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমি খেলা দেখি। শচীন, সৌরভ, দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং এরা আমার সবথেকে প্রিয় ক্রিকেটার ছিল। এই ক্রিকেটারগুলার স্টিকার যখন ডায়েরিতে লাগাইতাম, খাতায় লাগাইতাম, মার খাইতেও দ্বিধাবোধ করিনি ক্লাস টিচারের। সো এখন যদি আমাকে কেউ কিছু বলেন কেন আপনি ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানান, এই কারণে যদি কেউ আমাকে দালাল বলেন, আমার তাতে যায় আসে না। কারণ আমি সবসময় আমি যেটা পছন্দ করি, হ্যাঁ যেটা ভালো লাগে, সেটা আমার ভালো লাগে, আমি প্রাধান্য দিই। হ্যাঁ, বাংলাদেশ টিম এটা আমার গর্বের টিম, এটা আমার রক্তে মাংসে গড়া টিম। ইন্ডিয়ান যারা সমর্থক আছেন তারাও হয়তো ভাবেন যে বাংলাদেশ আছেন বিধায় আমার ভিডিওগুলোকে দেখবেন না বা আমাকে ঘৃণা করবেন। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ক্রিকেটের ভালোবাসা থেকে, বাংলাদেশ যেমন আমার প্রথম ভালোবাসা, ইন্ডিয়াও তেমন আমার দ্বিতীয় ভালোবাসা। এটাই আমার কাছে সত্যি, এটাই আমার কাছে বাস্তব। তো বাংলাদেশ এবং ভারতকে নিয়ে ভিডিও আমি বানাই। দয়া করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং খেলা দেখার জন্য আমাকে আরও উৎসাহিত করবে। ভালো থাকবেন সবাই। চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটু পুরো দেখবেন।